কন্ট্রাক্ট ম্যারেজটা একদমই 1 ঘন্টার একটা নাটক ছিল। আর 1 ঘন্টার নাটক যেমন হয় একটা ছোট্ট গল্প, ঠিক ওরকমই একটা ছোট গল্প। একটা মেয়ের এই এদেশে আসার পরে তার আমেরিকাতে স্ট্রাগল টাইমটা, তার একজনের সাথে বিয়ে হয়, কন্ট্রাক্ট ম্যারেজ হয়। সেই কন্ট্রাক্ট ম্যারেজ থেকে সে বের হতে পারে না, ওই লোকটা তাকে অনেকভাবে উত্ত্যক্ত করে, বিরক্ত করে। এই ধরনের একটা ছোট্ট গল্প নিয়ে এই কন্ট্রাক্ট ম্যারেজের গল্পটা সাজানো ছিল। খুব অনুরোধ করার কারণে আমিও তখন এখানে ছিলাম দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, হাসান জাহাঙ্গীর এতবার করে আমাকে রিকোয়েস্ট করছে, ওরা অনেক দিনের একটা আমার সাথে কথাবার্তা হয়েছিল যে একটা কাজ করে দিব। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে করে দিই, সময় ছিল। কিন্তু 2 দিনের কাজটা 2 দিন করতে পারিনি, আমি 3 দিনও করে দিলাম যে ঠিক আছে কাজটা শেষ হোক। তারপরে সে এইটা আবার কিছুদিন পর আমাকে আবার যখন আসলো বললো যে আপা এটা তো 1 ঘন্টার নাটকের চেয়ে একটু ফুটেজ বেশি হয়েছে, তো আমার এই বিক্রি করতে গেলে যে খরচ হয়েছে আমার টাকা উঠতেছে না, আমি এটা টেলিফিল্ম বানাতে চাচ্ছি। ঢাকারও কিছু অংশ শুট করার পর এটা টেলিফিল্মের একটা ভালো ডিউরেশন হয়ে গেছে, তো এটা এখন যদি আমরা টেলিফিল্ম করি আপনার কি কোনো আপত্তি আছে? তখন আমি বললাম যে হ্যাঁ, কোনো আপত্তি নেই, যদি গল্পটা সুন্দর হয় টেলিফিল্ম আকারে করতে পারো তোমরা, কিন্তু আমাকে তো আমার টেলিফিল্মের অ্যামাউন্টটা দিতে হবে। তখন বললো যে ঠিক আছে আমি সেটা অ্যারেঞ্জ করবো আপনার জন্য। তো কি ডিমান্ড তখন বললো যে আমার এখানে একটুখানি ফুটেজ লাগবে, আপনি আমাকে আর একটা দিন শুটিং করে দেন। পরে একটা দিন আমি আবার শুটিং করেও দিলাম, যে ঠিক আছে সে ঢাকায় টেলিফিল্ম করে সে যে টাকা খরচ করছে টাকাটা তুলে ফেলবে, ভালো একটা চ্যানেলে চালাবে, ওকে ফাইন। কিন্তু ইদানিং আবার যখন শুনলাম হঠাৎ করে সে সেন্সর পেল, সেটাকে ছবি বানাতে যাচ্ছে, এটা আমি খুবই অবাক হলাম যে আমাদের সেন্সর বোর্ডে এটা কিভাবে ছবি আকারে পাশ হলো বা কি হলো জানি না। আমি তাদের শ্রদ্ধা রেখে কথা বলতে চাই, এরকম ঠিক ছিল না বিষয়টা। আমার একটা ক্যারিয়ারের এরকম, আমি যেখানে ছবি করি না সেখানে এরকম একটা গল্প দিয়ে আমাকে হুট করে একটা সিনেমার মধ্যে, সিনেমার আদ্যপদ্য কোনো কিছু আমি জানি না, সেখানে কোথায় আমাকে কাটপিসের মতন ব্যবহার করা হচ্ছে, এটাও ঠিক না। কিন্তু এটা আমি আশা করিনি, আসলে এটা হাসান জাহাঙ্গীরের কাছে আশা করিনি, এবং আমাদের সেন্সর বোর্ড কেন এই ধরনের একটা গল্পকে তারা পাশ করে দিল জানি না, আমি খুব কষ্ট পেলাম। তো এখন ছবি রিলিজ হওয়া উচিত কিনা আমি নিজে মনে করি যে হওয়া উচিত না, কিন্তু আইনগত ভাবে আসলে কতদূর এটা সবার কাছে সঠিক মনে হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না ততদূর থেকে। আমাদের পরিচালক সমিতি আছে, প্রযোজক সমিতি আছে, শিল্পী সমিতি আছে, সবাই যেন বিষয়টা বিবেচনা করে। প্লাস ছবির যে একটা রেমুনেশন হয় সেটাও কিন্তু আমাকে উনি এখনো দেননি। পরে কিন্তু এই ছবিটা ছাড়পত্র নিয়ে সুন্দর রিলিজ করে দিচ্ছেন, না আছে ডাবিং, না আছে প্রপার কোনো বিষয় এখানে, জানি না কিভাবে হচ্ছে। খুবই দুঃখজনক আসলে। এটা আমি মনে করি না আমার দর্শকরা এইসব এরকম কিছু দেখার জন্য আসলে প্রস্তুত হয়ে আছে, তারা এটাকে ভালোভাবে নিবে কিনা আমি খুবই চিন্তিত, লজ্জিত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।